বেশ কিছুদিন আগে বড় ৩টা বোনের বাসায় গিয়েছিলাম। তো তাদের বাসায় কিভাবে গেলাম, কার সাথে গেলাম, কি করলাম, কি খাইলাম, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ডেইলি ভ্লগে। আচ্ছা, শুরুতেই বলেছি ৩ বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। তো এখন প্রশ্ন করতেই পারেন যে আমার ৩ বোন কারা। আমরা এক ভাই এক বোন, আবার আমার বিয়ে হয়েছে, আমার বড়রাও কিন্তু 2 ভাই। তো এখানে বোন আসলো কোথা থেকে? তো চলেন গল্প করি আর আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করি। আমি হলাম আমার শ্বশুরবাড়ির বংশের বড় বউ। শুধু এক বংশ বললে ভুল হবে, দাদির বংশ এবং নানির বংশ 2 কুলের আমি বড় বউ। কিন্তু আমার কিন্তু 4টা বড় ননাস আছে। আমার বড় খালা শাশুড়ির 4 মেয়ে, আর এই 4 মেয়ে হচ্ছে আমার বরের বড় বোন। তো তাদের বাসাতেই আজকে যাব, 3 বোনের বাসায়। আর একটা আপু আমাদের বাসার কাছেই থাকেন, তো তাকে নিয়েই, তার নেতৃত্বে আজকে আমরা বাকি 3 বোনের বাসায় যাব। সকাল সকাল কিন্তু চলে এসেছি আমরা আমার আপুর বাসায়। তো প্রথমে তাপসী আপার বাসায় চলে আসছিলাম। আপার বাসায় এসে সকালে নাস্তা করেছি এবং নাস্তা করার পরে দেখছি আপারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা যেহেতু কাজের মানুষ, কাজ ছাড়া কিন্তু বসে বসে গল্প করতে পারি না, তাই হাতে হাতে শুরু করে দিয়েছি। আপাদেরকে বলেছি, আপা আপনারা আজকে রেস্ট নেন, আপনারা আমাদের সাথে বসে গল্প করেন, আর আমরা 2 বউ আপনাদের জন্য রান্না করি। আর আপারাও আমাদেরকে পুরো রান্নাঘরের দায়িত্ব ছেড়ে দিয়ে আমাদের আশেপাশে ঘুরছিল, কারণ আমরা অনেক কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কারণ নতুন বাসায় নতুন রান্নাঘরে রান্না করছি যেহেতু, তাই আপারা আশেপাশে ঘুরছিল, কখন কি লাগবে সেটা জিজ্ঞাসা করছিল, কোনো সমস্যা হচ্ছে কি না সেটা জিজ্ঞাসা করছে, এবং বারবার করে বলছে তোমরা ঘরে যেয়ে রেস্ট নাও, গল্প করো, আমি রান্না করছি। কিন্তু না, আর আজকে তাকে আমরা ছাড় দিচ্ছি না, আজকে আমরা নিজেরাই রান্না করব। আপা অনেক কিছুর আয়োজন করেছিল। এখানে গরুর মাংস হচ্ছে, আরেকদিকে রোস্ট ভেজে রোস্টও রান্না করা হচ্ছে, ডিম ভুনা করা হবে, অনেক রান্না করা হয়েছে। তো এই টুকটাক ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম ব্যস্ততার মাঝেও। আমার যেহেতু কোনো বড় বোন নাই, এই 4 আপাকে আমি আমার নিজের বড় বোনের মতো ভালোবাসি এবং তাদের কাছ থেকে আমি সেরকম ফিডব্যাকই সবসময় পেয়েছি। তারাও আমাকে খুব আপন করেই নিয়েছে। এসেছি 3 আপার বাসায় একদিনের জন্য সময় হাতে নিয়ে, যে 3 বেলায় 3 জনের সাথে দেখা করে চলে যাব, কিন্তু আপারা তো একদমই যেতে দিচ্ছে না। তারা আমাদেরকে 2 দিন টানা বেঁধে রেখেছিল। তো তাদের সাথে খুব ভালো সময় কাটিয়েছি। সেভাবে আমি আর প্রথম দিন ছাড়া ভিডিও করতে পারিনি, কারণ আমার ছোট বোনের একটা মেয়ে আছে, ওর সাথে আমরা অনেক ভালো সময় কাটাচ্ছিলাম, আর আপাদের সাথে দুলাভাইদের সাথে অনেক গল্প করছিলাম। এক কথায় বলা যায় অনেক কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি। সে কারণে ফোন, ক্যামেরা, ফেসবুক বা সামাজিক কোনো যোগাযোগের মাধ্যমগুলোতে খুব একটা আগ্রহ প্রকাশ না করে গল্প গুজবেই আনন্দে দিন কাটিয়েছিলাম। বড় দুলাভাই দেখা করতে এসেছিলেন, বড় দুলাভাই অনেক সুন্দর আমাদের গান শুনিয়েছেন, আড্ডা দিয়েছি, আর আমাদের ভাগনাদের সাথে তো অনেক ভালো সময় কাটিয়েছি। অনেক দিন হলোই আমার বিয়ে হয়েছে, 10 বছর প্রায়। তো আপারা জানে যে আমি কোন খাবারটা পছন্দ করি বা কে কী খাবার পছন্দ করে। আমার ছোট যা, ও তো পাঙ্গাস মাছ পছন্দ করে, এই জন্য দুপুরবেলা কিন্তু পোলাও রোস্টের সাথে পাঙ্গাস মাছটাও ছিল। আর এদিকে পাকান পিঠা পছন্দ করি দেখে বড় আপা আমার জন্য পাকান পিঠা ভাজছিল। মানে যে যে খাবারগুলো পছন্দ করি মোটামুটি চেষ্টা করেছে তারা সব ধরনের খাবার করার। তো খুবই ভালো লেগেছে। এই ছোটো ছোটো ভালোবাসাগুলো কিন্তু মনে অনেক বড় বড় জায়গা দখল করে ফেলে। তো পিঠা খাচ্ছিলাম, গল্প করছিলাম, সবার সাথে ভালো সময় কাটাচ্ছিলাম, আর একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, তো যে কারণে এখন আর রেগুলার ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে এভাবেই টুকটাক শখের ভিডিওগুলো শেয়ার করব। তো এভাবেই আপনারা আমার সাথে আমার পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো আপ হয়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। এটাই হলো আমার ছোট বোনের সেই মেয়েটা, যার সাথে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। ওর নাম সিদরাতুল মুনতাহা। তো এটাই ছিল আমার আজকে একটা ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন, আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।